আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আকর্ষণীয় একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন আপনাদের ইউটিউবের জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও শুরু করি। একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ডেস্কটপ থেকে ফায়ারফক্স নামে একটি ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আমাদের সার্চ বারে লিখতে হবে canva.com। canva.com-এ এটাতে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে দেখেন আফিয়া ট্রেডিং নামে এই জিমেলটা দিয়ে এটা আমরা লগ ইন করছি ক্যানভা ওয়েবসাইটটি, এবং এখানে দেখতে পাচ্ছি পাশে আছে ক্রিয়েট এ ডিজাইন আমাদের সিলেক্ট করতে হবে। এরপরে আমরা নিচে এখানে জাস্ট সার্চ দিয়ে লিখব ইউটিউব থাম্বনেল, সার্চ বক্সে লিখব ইউটিউব থাম্বনেল। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেলের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে 1280 বাই 720 পিক্সেলে। এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ এসেছে। এখন এই পেজটা আমাদেরকে এডিট করতে হবে, অর্থাৎ এখানে একটা আকর্ষণীয় ডিজাইন আমরা তৈরি করব। এখন আমাদের আমি যে ভিডিওটা এখানে তৈরি করছি এই ভিডিওটির জন্য আমি একটি থাম্বনেল তৈরি করব। তাহলে থাম্বনেল তৈরি করার জন্য আমাদের কিছু ইমেজকে আমাদের ডাউনলোড করে আমরা ইউজ করতে পারবো। বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করব। যেমন এটা আমরা ক্যানভা, যেহেতু আমরা একটা ক্যানভার ওয়েবসাইটের আমরা একটি বানাবো, থাম্বনেল বানাবো, সেক্ষেত্রে আমাদের কিছু ইমেজ আপলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন, এই আপলোড অপশনে ক্লিক করার পরে আপনি যে ডেস্কটপ থেকে অথবা যে ফোল্ডারে ফাইলগুলো রাখেন বা যেগুলো রাখছেন আপনি সেখান থেকে এইগুলো নিতে পারবেন। যেমন আমার লোগো প্রয়োজন, আমি এখান থেকে লোগো নিয়ে নিচ্ছি, আপলোড করে নিচ্ছি। এরপরে আমার প্রয়োজন ক্যানভার ক্যানভার লোগো প্রয়োজন, এখান থেকে ক্যানভার লোগো নিয়ে নিচ্ছি আমি। এরপরে যদি আমি মনে করি আরও কিছু লোগোর প্রয়োজন হয় আমি এখান থেকে নিতে পারবো। এখন আমার আর কিছু লোগোর প্রয়োজন নাই, আমরা এখানে প্রথমে ক্যানভা নিয়ে নেব। এখানে ক্যানভাটা নিলাম, একটা ইমেজ আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি ক্যানভা। এরপরে আমার ইউটিউব চ্যানেলের যেই লোগোটা আছে সেটা আমরা এখানে নিয়ে নেব। এখান থেকে আমরা আমাদের যেই ইমেজ এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা উপরে এখন লিখব। এখন আমাদের এখান থেকে যদি কিছু এলিমেন্টস আমরা নিতে পারবো, সেগুলোকে আমরা এখানে আমরা কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা বক্স নিয়ে নেব এবং এটাকে আমরা একটু ডার্ক করে টেনে নেব এবং এখানে আমরা লিখব। এখন আমরা এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা টেক্সট নেব এবং এখান থেকে আমরা এই টেক্সটের যে কালারটা সেটা আমরা চেঞ্জ করে হোয়াইট করে দেব। আমরা হোয়াইট করে দিচ্ছি। এখন উপরে আমরা লিখব ইউটিউব এখন আমরা লেখাটাকে আমরা বড় করব। সেক্ষেত্রে আমাদের মাউসকে টেনে ধরে এটাকে আমরা
যত টানবো এটা টেক্সটটা বড় হয়ে যায় এবং টেক্সটটাকে আমরা বোল্ড করে দেব। তাহলে আমরা যদি এটাকে মনে করি যে এটাকে আমরা একটু ব্যাখ্যা করে দেব এবং টেক্সটকেও আমরা একটু ব্যাখ্যা করে দেব, আমরা এটাকেও এই করে দেব এবং টেক্সটকেও একটু ব্যাখ্যা করে দিতে পারবো। আমরা অ্যাঙ্গেল করে দেব এভাবে এবং এটাকে আমরা একটু ছোট করে দেব। এরপরে আরেকটা আমরা এলিমেন্ট নিব এখান থেকে, আমরা আরেকটা এলিমেন্ট এখান থেকে নিব, নিয়ে আমরা এটার কালারটা আরেকটা কালার করে দেব এবং এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পরে এটাকেও আমরা একটু অ্যাঙ্গেল করে দেব। অ্যাঙ্গেল করে দেব এটা। অ্যাঙ্গেল করে দিলে এখন আমাদের এর কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এর কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেব। এখন কালারটা চেঞ্জ করে দেব এবং এখানে আমরা লিখব থাম্বনেল। আমরা এখানে লিখব থাম্বনেল। থাম এখন আমরা এখান থেকে থাম্বনেল লিখব। তাহলে যদি আমরা এই টেক্সটটাকে বড় করে দিই, এখান থেকে আমরা টেক্সটটাকে আমাদের প্রয়োজন মতো বড় করে দেব। তাহলে ইউটিউব থাম্বনেল। এখান থেকে আমরা আরেকটি এলিমেন্ট আমরা এখান থেকে নিয়ে নিব, নিয়ে এখান থেকে আমাদের বরাবরের মতো আবার আমরা এখানে একটু এগুলো টেনে টেনে প্রয়োজন মতো ছোট বড় করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রয়োজন মতো ছোট বড় করে নেব। এখানে আমরা লিখতে পারি গাইড, গাইড, গাইডলাইন। গাইডলাইন আমরা লিখতে পারি। এখান থেকে আমি লেখাগুলো সাইজ একটু বড় করে দেব, দিয়ে এটাকে বোল্ড করে দেব এবং এটার যে ব্যাক কালার আছে সেটাকে আমরা আরেকটি কালার দেব। তাতে আমরা আরেকটি কালার দেব, বা যে কালারটি ভালো হয় আমরা এখান থেকে সেই কালারটি করে দেব এখানে। এখন
আমরা কিছু যদি বাংলায় লিখতে চাই, আমরা এখানে কিছু বাংলায় লিখে দিতে পারবো। উপরে আমরা বাংলা টেক্সট করব। এক্ষেত্রে আমাদের যে করতে হবে সেটা হচ্ছে ইউনিকোড, অর্থাৎ বিজয় 52 ইউনিকোড ব্যবহার করতে হবে। করে এখানে আমরা আমাদের টেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, সেটাকে ব্ল্যাকে রাখতে হবে, টেক্সট কালার। এরপর আমরা এখানে বাংলা লিখতে পারবো। এখানে বাংলা ইউটিউব, আমরা আগে ইংলিশ লিখে নিই, ইউটিউব থাম্বনেল এখানে আমরা প্রথমে দিতে পারি আগ্রহ, ইউটিউব থাম্বনেল তৈরি করুন মাত্র 5 মিনিটে। তাহলে ইউটিউব থাম্বনেল তৈরি করুন মাত্র 5 মিনিটে, পানির মতো সহজে 5 মিনিটে, মাত্র 5 মিনিটে। এখন আমাদের এটাকে টেনে প্রয়োজনীয়ভাবে আমাদের বড় করে নেব এবং এখানে আমাদের করে দেব এবং এখানে যে এটা দেখছে এটা আমরা একটু ছোট করে নেব। এবং এটাকে আমার লেখাটাকে একটু বড় করে নিতে পারবো এখানে। এখন আমাদের কালারটা একটু রেড করে দেব, এটার টেক্সট কালারটা আমরা রেড দিয়ে দেব। তারপর আমরা এখান থেকে আরেকটা এলিমেন্ট নিব, এখান থেকে আমরা আরেকটি এলিমেন্ট এখানে নেব, আমরা এই একটা এলিমেন্ট এখানে আমরা নিতে পারি। আমরা এই এলিমেন্টটা এখানে নেব, নেওয়ার পর আমরা এখানে একটা ছবি অ্যাড করে দেব। আমি পূর্বে এখানে আমার ছবি আপলোড করে রেখেছিলাম, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ছবি অ্যাড করে দেব। প্রয়োজনীয় ছবি অ্যাড করে দেব এবং আমার লোগোটা আমার এখানে রাখবো আমি। এখন মোটামুটি আমার ইউটিউব যে থাম্বনেলটা সেটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করব। আমরা এখানে দেখছি শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পাবো ডাউনলোড অপশন। এখানে আমাকে সাজেস্ট করছে পিএনজি ফরম্যাটে, আমাদের এটা পিএনজি ফরম্যাটে রেডি করতে হবে।
এবং এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, তবে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলে সেটার যে আছে সেটা ঠিক থাকবে, ছবির যে থাম্বনেল কালারটা বা এই জন্য আমাদের সবসময় সাজেস্ট পিএনজি ফরম্যাটই সাজেস্ট করে। তাহলে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড, এখন কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, এরপরে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনারা যে কোনো এটা ব্যবহার আপনাদের ইউটিউবে থাম্বনেলটা আপলোড করতে পারবেন। এখন আমার ডাউনকৃত যেই থাম্বনেলটা আছে সেটা এখন আমরা দেখব। এইটা এখন এটা হচ্ছে আমার ইউটিউব থাম্বনেল, আপনারা দেখতে পাচ্ছেন এইটা। এখন আপনারা এটা আপনাদের ইউটিউবে আপলোড করতে পারবেন। তাহলে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি এতটুকু কারোর ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।